আপনি যদি নতুন ভোটারের জন্য অলরেডি আবেদন করে ফেলেন, নতুন ভোটার আবেদন করার পর আমি কাগজপত্র জমা দিতে পারি নাই, আবেদন করেছি কিন্তু বায়োমেট্রিক দেই নাই, আবেদন যদি রিজেক্ট হয় তাহলে কি আবার নতুন করে আবেদন করতে পারবো? বাবা মায়ের এনআইডি তে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে কি আমার আবেদন সঠিকভাবে সাবমিট হবে? বায়োমেট্রিক দিয়ে আসার সাথে সাথে কি আমি এনআইডি কার্ড পাবো? বা কেউ কেউ স্বামীর ঠিকানায় এনআইডি করতে চান, তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ এনআইডি বিষয়ে যত প্রশ্ন আছে তার মধ্যে অনেকে আমাকে অনেক কমেন্ট করেছেন যেগুলো অনেক ইম্পর্টেন্ট, সেগুলো প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি। তাই জাস্ট ফুল ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এনআইডি বিষয়ে যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন। জলদি ভিডিওটি সেভ করে রাখুন এবং যারা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি রাকিব আর আপনি দেখছেন এক্সট্রা টেক। গত কয়েকদিন ধরেই নতুন ভোটার হওয়া নিয়ে অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছি, তারপরেও অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন, যেগুলোর মধ্যে থেকে 10-15টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি, যেগুলো না দেখলে আপনি সত্যি অনেক মিস করবেন। তো বেশি কথা বলবো না, চলেন প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আবেদন করার পরে যদি কাগজপত্র জমা না দেই তাহলে কি আবেদন বাতিল হয়ে যাবে? না, শুধু আবেদন করার পরে কাগজপত্র জমা না দিলে যে আবেদন বাতিল হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনাকে অবশ্যই নির্বাচন কমিশন অফিসে নির্ধারিত ডকুমেন্টস গুলো নিয়ে যোগাযোগ করতে হবে এবং তারা কি পদক্ষেপ দেয় সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আপনাকে নিতে হবে। নাম্বার 2, আবেদন করার কতদিন পরে বায়োমেট্রিক দিতে হবে? এটা কিন্তু নির্দিষ্ট সময় সবার জন্য এক নয়। আবেদন যাচাইয়ের অগ্রগতি ও সংশ্লিষ্ট নির্বাচন অফিসের সময়সূচি এটির উপর নির্ভর করে। প্রশ্ন নাম্বার 3, আবেদন রিজেক্ট হলে কি আবার নতুন করে আবেদন করতে হবে? আগে আপনাকে অবশ্যই কারণটা জেনে নিতে হবে যে কেন এটা রিজেক্ট করা হলো। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে, পিডিএফ অ্যাপ্লিকেশনটা যদি হারিয়ে যায় তাহলে কি করব? যেটা আপনি এনআইডি কার্ড আবেদন করার সময় পিডিএফ ডাউনলোড করেছিলেন, সেটা যদি হারিয়ে যায়, সেম ভাবে আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করে সেই পিডিএফটা কিন্তু আবার ডাউনলোড করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্যারা নেই। বাবা মায়ের এনআইডি তে যদি ভুল থাকে তাহলে কি সন্তানের এনআইডি কার্ড আটকে যাবে? এটা সব ক্ষেত্রে নাও হতে পারে, তবে বড় ধরনের যদি অমিল থাকে তাহলে কিন্তু আপনি বাবা মায়ের এনআইডি তে ভুল থাকলে আপনারও ভুল হয়ে যাবে, সেটা কিন্তু আপনি ঠিকভাবে আবেদন করতে পারবেন না বা নির্বাচন কমিশন অফিস থেকে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। তাই যদি ভুল থাকে তাহলে আগে থেকেই সংশোধন করে নেওয়া ভালো। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে, বায়োমেট্রিক কি অন্য জেলায় গিয়ে দেওয়া যাবে? না, আসলে আপনি যে এরিয়া, যে নির্বাচন অফিসে আপনার প্রসেসটি হচ্ছে সেখানে গিয়ে আপনাকে কিন্তু এই বায়োমেট্রিকটা দিয়ে আসতে হবে। আরেক ভাই কমেন্ট করেছেন যে ভোটার হওয়ার আগে কি এনআইডি কার্ড পাওয়া যাবে? আসলে বিষয়টি এমন না। এনআইডির জন্য আপনাকে আগে আবেদন করতে হবে, দেন বায়োমেট্রিক দিতে হবে, তারপরে আপনাকে এনআইডি কার্ডটা দেওয়া হবে। আর একটা প্রশ্ন হচ্ছে, আবেদন করার সময় যদি আপনার মোবাইল নম্বরটি ভুল দিয়ে থাকেন তাহলে কি করবেন? তাহলে আপনি নির্বাচন কমিশন অফিসে যথাযথভাবে যোগাযোগ করবেন এবং তাদের মাধ্যমে এই কাজটি সারিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেদিন আপনাকে বায়োমেট্রিকের জন্য ডাকা হবে সেদিন যদি আপনি না যেতে পারেন তাহলে কি করবেন? নির্ধারিত দিনে যদি আপনি না যেতে পারেন তাহলে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন অফিসের সাথে যোগাযোগ করবেন, তারা নতুন তারিখও ঘোষণা করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, বিদেশ থেকে কি ভোটার হওয়া যায়? হ্যাঁ, এখন বিদেশ থেকেও প্রবাসী থেকেও আপনি অবশ্যই ভোটার হতে পারবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, এনআইডি হওয়ার আগে কি পাসপোর্ট করা যাবে? হ্যাঁ, আপনি চাইলে জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট পাসপোর্ট তৈরি করতে পারেন, তবে সেটা বয়স বা যোগ্যতার উপর নির্ভর করে। আপনি সর্বশেষ আপডেটটি দেখে নিতে পারেন। জন্ম নিবন্ধনে ভুল থাকলে কোনটা ঠিক করবেন, আগে জন্ম নিবন্ধন নাকি আগে এনআইডি? অবশ্যই আপনাকে আগে জন্ম নিবন্ধন ঠিক করে নিতে হবে। যদি জন্ম নিবন্ধনে কোনো তথ্য ভুল থাকে সেটা সংশোধন করার পরই আপনাকে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হবে। এখন আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এনআইডি কার্ড পাওয়ার পর যদি দেখেন আপনার এনআইডি তে কোনো ভুল হয়েছে তখন কি করবেন? যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে নির্বাচন কমিশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী আপনাকে সেটা সংশোধনের জন্য আবেদন দিতে হবে। সেটা আপনি ঘরে বসেও করতে পারেন। কিভাবে এনআইডি সংশোধন করতে হবে ঘরে বসে আমার চ্যানেল বা পেজে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন, বা আপনি চাইলে নির্বাচন কমিশন অফিসের মাধ্যমেও এই কাজটি করতে পারেন। একই ব্যক্তি কি দুইবার ভোটার জন্য আবেদন করতে পারবে? কখনোই না। একজন ব্যক্তি অফিসিয়াল নিয়ম অনুযায়ী একবারই ভোটার জন্য আবেদন করতে পারবে। তো যাই হোক, এই ছিল নির্বাচন কমিশন এনআইডি ভোটার হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আশা করি আপনার প্রশ্নের মধ্যে আছে। যদি এর মধ্যে কোনো প্রশ্ন ছাড়া পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট টাইম তার রিপ্লাই করার চেষ্টা করব। তো আশা করি এনআইডি নিয়ে আপনার মনের সমস্ত বিভ্রান্তি দূর হয়েছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই তথ্যগুলো আপনার বন্ধু বান্ধব, চেনা পরিচিত অনেকেই জানে না, ঠিক আছে? তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে পেজ হলে ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তীতে এরকম নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।